এখন টাইম লাইনের মতো দেখা যাচ্ছে, তখন আমার মনে হচ্ছিল যে এরকম লম্বা হয়ে আছে, আমি বুঝতে পারতেছিলাম না আসলে এমন হচ্ছে কেন। রেজুলেশন ঠিক ছিল না। অনেক সময় দেখবেন আপনাদের পিসিতেও হইতে পারে, হয়তো উইন্ডোজ দিলেন বা ড্রাইভার নাই বা রেজুলেশন কেউ ঘাটছে, তখন দেখবেন একটা আপনি আঁকতেছেন একটা ওভাল, সেটা হয়ে যাচ্ছে একটা ডিম, আঁকতেছেন একটা বক্স, হয়ে যাচ্ছে একটা ইট। তো সেরকমই এখন টাইম লাইনের চেহারাটায় আসছে। এখানে কি ছবি অ্যাড করব? ছবিও অ্যাড করি একটা। এখন নায়কের নাম বলেন বর্তমান। কিং খান তো বুঝে নায়ক না, কিং খান হবে না, বর্তমান বলেন। সালমান শাহ। সালমান শাহ বর্তমানে। রণবীর কাপুর দিয়ে দিই, এও তো পুরানো হয়ে গেছে। সালমান শাহ তো, সালমান আমাদের সময় নায়ক ছিল। কোনটা দিব? এটা দেই। এটাও ছোট করি। ছোট করে এখন এই বডির সাইডের জায়গাটা সেটা আমরা মুছে ফেলবো মাস্কিং করে। না, এটা আমি টান দিয়ে নিয়ে এসছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখান থেকে যে মুভ টুল দিয়ে ধরছি, এখানে যে মাউস রাখলাম, এখানে এসে ছেড়ে দিলাম, চলে আসলো। আপনি কপি করেও আনতে পারেন। মাস্কিং ব্রাশ, এভাবে মুছে দেন। এটাই কেন দেখতে চাইছিলেন মাস্কিং? কাছাকাছি যাওয়ার পর এখন মাস্কিংয়ের আমরা একটু ইয়াটা কমায় নিতে পারি, হার্ডনেসটা। হ্যাঁ, মাল্টিপ্লাই করে দিলে কী হবে? আর ওর মুখের কী হবে বলেন? তাহলে ফটোশপ মাল্টিপ্লায়ার লেয়ার অপশন বানায় বলতে আমার ফটোশপ রেডি, বিক্রি করো। ওকে, আমি এতটুকু রাখি, রাখলাম। লিখে দিই নাম। রণবীর কি খান না কাপুর? লেখাগুলো সাধারণত আমরা মুখের সামনে দেই না, কারণ মুখের সামনে দিলে ফেস দেখতে ডিস্ট্রাকশন হয়। লেখাগুলো আপনি একটু নিচের দিকে দিতে পারেন, মাথার দিকে দিতে পারেন, কিন্তু মুখের সামনে দিবেন না। মানে যে কোনো ডিজাইনে আপনি দেবেন, যে কোনো ফেস যদি ইউজ করেন, ফিগার, তার সামনে যদি আই থাকে, চোখের দিকে খালি জায়গা রাখবেন, দেখতে ভালো লাগবে। অথবা সামনের দিকে ওকে জায়গা রাখবেন, ওকে হাঁটার জায়গা দেন, চলার জায়গা দেন, নিঃশ্বাস নেওয়ার জায়গা দেন। লেখা নিয়ে এসে জাস্ট টাইপ টুল টি, অথবা সিলেক্ট করবেন টি, এখানে ক্লিক করবেন, আর্টওয়ার্কে টাইপ করবেন, চলে আসবে। যেমন দেখেন এই ছবিটা এখন আছে এখানে, আমি যদি এই ছবিটা সরাই এই পাশে দেই, এই ডিজাইনটার মোটেও ভালো লাগবে না। দেখেন এখনই খারাপ লাগছে। খারাপ লাগছে না ভালো লাগছে? কারণ হলো ওই ফেসের সামনে জায়গা নাই। টেক্সটের কালার চেঞ্জ করতে পারি আমরা, সবাই পারি? পারি না। আমরা দেখি এখানে কালার আছে, আপনি এখান থেকে কালার দেখে দিতে পারবেন, এভাবে কালার সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি যদি পার্সেন্টেজ জানেন এখান থেকেও দিতে পারবেন। আমরা 100 ইয়েলো কালার দিই, এটা নাহলে হয়তো আসবে না ওখানে।
বলেন 100 ইয়েলো বোল্ড দিই, চাইলে একটা স্ট্রোকও ব্যবহার করতে পারি। স্ট্রোক আমরা কি এই ব্যবহার শিখছিলাম? লেয়ার স্টাইল দেখাই নেই। লেয়ার স্টাইল শুধু টুলস পর্যন্ত দেখানো হয়েছিল। একটা ছবি দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড আনলাম, আর একটা টাইটেল লিখে দিলাম রণবীর কাপুর। আমরা লেয়ার স্টাইলটা দেখি। আমরা তো টুলসগুলো শিখছি, এখন আস্তে আস্তে ভিতরে ইফেক্ট টুলস এগুলো আস্তে আস্তে দেখে ফেলবো। এটা হলো আপনার লেয়ার স্টাইল। এটার ইয়া হলো FX, দেখেন আছে অ্যাড লেয়ার স্টাইল। আপনি কখনো লেয়ার সিলেক্ট করে যদি এটা দেন তাহলে এখানে কি কি অপশন পাবেন? এখানে আপনি পাবেন বেবেল এমবোস। ওই যে অনেক সময় লেখা দেখেন না যে একটু সাইড থেকে ফুলে আছে, বেবেল এমবোস, কাউন্টার, টেক্সচার, স্ট্রোক। যদি কোনো ডিজাইনের সাইডে কালার দেওয়ার প্রয়োজন পড়ে আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। ইনার শ্যাডো, স্টেইন, কালার ওভারলেটা এরকম দেখেন যে এই রংটার উপরে আর একটা রং থাকবে। আমি এটার উপরে রেড দিলাম। কালার ওভারলেটা এখন দেখা যাচ্ছে না, পুরোটাই কালার চেঞ্জ করে ফেলছে। এখানে আপনি মাল্টিপ্লাই করে দেন বা অন্য একটা কালার দিয়ে দেখেন, না আসবে তো অবশ্যই। এই যে আসতেছে কিন্তু কালার ওভারলে। আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্টও দিতে পারতেন। কালার ওভারলে আছে, যে গ্রেডিয়েন্ট ওভারলে আলাদা করেই আছে। এই যে এটা মাল্টিপ্লাই দেন, এটা বাড়ান, দেখেন এরকম ঝকমক টাইটেল অনেক সময় ব্যবহার করে অনেকে, দেখতে পাচ্ছেন? এগুলো আপনাকে দেখতে হবে বাসায় গিয়ে দেখে প্র্যাকটিস করতে হবে যে কোনটার কি কাজ, আপনি কোনটা কোথায় ব্যবহার করবেন। এরকম গ্রেডিয়েন্ট ওভারলে প্যাটার্ন আছে। প্যাটার্ন আমরা চিনি তো, একটা নির্দিষ্ট ডিজাইনের ছোট একটা অংশ প্যাটার্ন হিসেবে সিলেক্ট করে ওইটা দিয়ে ফুল একটা ডিজাইনকে ফিল আপ করা প্যাটার্ন। যেমন বলি এটার প্যাটার্ন কি, যেমন এটার কার্পেট একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, একটা টেক্সচার, একটা পুরো জিনিস মিলে টেক্সচার হতে পারে, কিন্তু প্যাটার্ন হলো একটা নির্দিষ্ট অংশ দিয়ে পুরো জায়গায় ফিল আপ থাকবে। ওই ছোট্ট অংশটা হলো প্যাটার্ন। এই যে এখানে দেখেন এই যে প্যাটার্নটা কিন্তু ওইটা, এই যে ডট গুলো এইটা হলো প্যাটার্ন, কিন্তু পুরো জায়গাটাই ফিল আপ করছে। লেখার মধ্যে দেখেন, আচ্ছা এটা প্যাটার্নটা লেখার মধ্যে না দিয়ে যদি লেয়ারটাতে দিই ভালো লাগবে দেখতে, দেখাই। প্যাটার্ন এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, দেখেন আপনি যে কোনোটা ব্যবহার করতে পারবেন, কাস্টম প্যাটার্ন বানাইতে পারবেন। আমরা এটা ইউজ করি, এখানে মাল্টিপ্লাই দিয়ে দিই তাহলে চলে আসবে। প্যাটার্নও ছোট বড় করা যাবে। হ্যাঁ, কারো বুঝতে কোনো সমস্যা? বলতে হবে ভাইয়া। এরকম প্যাটার্ন আপনি চাইলে বানাইতে পারবেন। ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে এখন অনেক ইউজ হয়, মানে 1 পিক্সেল একটা প্যাটার্ন অংশ নিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছেন না, যারা ওই পিএইচডি ডিজাইন করছেন বা দেখছেন। ওকে, এটা একটা দিলাম। এখন যদি লাইট অ্যাড করতে চাই, লাইট অ্যাড করতে পারবো, তা লাইট অ্যাড করি। এগুলো ডিজাইন সুন্দর হওয়া জরুরি না, এখানে হলে জিনিসপত্র দেখানোটা জরুরি, সেটাই দেখানো হচ্ছে। এখানে ফিল্টার গ্যালারি আছে, ফিল্টার গ্যালারির ব্যবহার দেখছেন? এই দেখেন
তাহলে আমি প্রথম থেকে আবার দেখাই। পেইন্টাররা বিভিন্ন রকম ছবি, বিভিন্ন ইফেক্ট দেখে, জল রং, তেল রং, ওয়াটার কালার, ব্রাশ, পেন্সিল স্ট্রোক। তো সেরকমই আমরা যদি মনে করি যে আমাদের এই লেয়ারটাকে কোনো একটা ইফেক্ট দিব, সেখানে আমরা ফিল্টার থেকে এখানে দিতে পারি ফিল্টার গ্যালারিতে অনেকগুলো অপশন আছে। দেখেন অ্যাস্থেটিক, ব্রাশ স্ট্রোক, ডিস্টর্ট, স্কেচ, স্টাইল, টেক্সচার, এর মধ্যে আরও অনেকগুলো অপশন আছে। আপনি এখান থেকে ট্রাই করেন। দেখেন এখানে একটা আছে, এখানে কালার পেন্সিল দেখলে অনেকটা এরকম হয়। আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন, কালার পেন্সিলের এখানে কন্ট্রোল করা যাবে, দেখতে পাচ্ছেন। কাট আউট, ড্রাই ব্রাশ, ফিল্ম গ্রেইন, ফ্রেস্কো, নিয়ন গ্লো, এরকম অনেকগুলো অপশন আছে। এটা প্লাস্টিক, মনে হবে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখছে কোনো কিছু। এগুলো ট্রাই করতে হবে বাসায় গিয়ে। এই একটা আছে, এটা আছে, এগুলো কিন্তু ভালো লাগছে না? এখানে কেমন দেখা যাচ্ছে আসলে? এই যে এটার নাম কি? স্প্যাডার। একটা আছে ওয়াটার গ্লাসে, একটা আছে কাচের গাড়ির গ্লাসে বা জানালার গ্লাসে পানি পড়লে যেরকম হয় মনে ওরকম পড়ছে, এখানেও আছে। ওকে, ব্রাশ, ডিস্টর্ট আছে, ডিফিউজ গ্লো। এই যে এটা গ্লাস, কাচের গ্লাসে পানি টানি পড়লে রাতের বেলা রাস্তায় এরকম একটা সিন হয় ছবি তুললে। পোর্শন রিপল। এই যে স্কেচ মোড আছে, যেটা ফেসবুকে দেখা যায় আপনার ছবিটি স্কেচ করে নিন, আমরা সেখানে ছবি আপলোড করে স্কেচ করে নিই, আর ওরা আমাদের ছবিটা রেখে দেয়। করে নেওয়া না এরকম। ক্রোম, মেটালিক ইফেক্ট, দেখ স্টাইলে একটাই থাকে, গ্রোয়িং এজ। আর এটা হলো টেক্সচার, আপনি এখানে কাস্টম টেক্সচার দিতে পারবেন। এটাও ছোট বড় করা যাবে, দেখতে পাচ্ছেন। একটা ভালো লাগছিল এখানে, এটা দিয়ে দেখি। ওকে, এটা একটা হইল। এটা আমরা ইয়া থেকে যেতে পারি, এই যে ফিল্টার থেকে যেতে পারি, ফিল্টার গ্যালারি, কন্ট্রোল এফ শর্টকাট, অথবা হ্যাঁ, এটা শুধু এখানেই আছে ফিল্টারে, কন্ট্রোল এফ অথবা ফিল্টার থেকে যেতে পারবে। আরেকটা যেটা আছে, এখন মনে হচ্ছে না যে ইমেজটা চারদিকে লাইট, আমরা আর একটু সাইডে ডার্ক করে ইমেজটার ফোকাসিং যদি আরও মাঝামাঝি নিয়ে আসতে চাই, এরকম হয় না যে এমনি সাইডের দিকে আমি এত লাইট রাখবো না, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। আবার গ্রেডিয়েন্টে যান, ইফেক্টে যান, দেখেন এখানে একটা অপশন আছে কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে দিই, কালার না, গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে আমরা মাল্টিপ্লাই করে দিই, তারপরে এটাকে অপাসিটি বাড়াই। দেখেন নিচ থেকে আসতেছে, আমরা নিচে চাই না, আমরা মাঝখান থেকে নিব। লিনিয়ারকে রেডিয়াল করে দিই, রেডিয়াল এখন আছে কোথায়? মাঝখানে। এটাকে রিভার্স করে দিব। দেখেন এখন গ্রেডিয়েন্ট অফ করলে দেখেন এতটুকু আমরা চেঞ্জ করতে পারছি, দেখতে পাচ্ছেন এরকম। এটা যদি একটু ডার্ক বাড়াই কেমন হবে? যেমন এই লেয়ারটাই দেখেন প্লিজ, এই লেয়ারটাই যদি আমরা কন্ট্রোল এম দিই, তাহলে আমরা পাবো হলো কার্ভস উপরের দিকে গেলে লাইট হবে, নিচের দিকে আসলে ডার্ক হবে। লাইটই থাক, একটু ব্রাইটনেস থেকে দেখে আসি কি হয়। কার্ভসটা কন্ট্রোল এম, হ্যাঁ এখানেও আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্টেও আছে কার্ভস।
এই যে কার্ভস, মেনু কার্ভ আর লেয়ারের কার্ভ, এটার ভিতরে কি কোনো ডিফারেন্স আছে? মানে এই কার্ভ আর হচ্ছে লেয়ারের আর হলো এই কার্ভ, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আর একটা আছে লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে ইফেক্ট, যেটা যেভাবে আছে আপনি যেটা যেমন আমি কার্ভ দিয়ে যদি এটাকে একবার চেঞ্জ করে ফেলি, এখন যদি এটা আমি সেভ দিয়ে দিই তাহলে আমি এখানে ব্যাক করতে পারবো না, হিস্টোরি থেকে ব্যাক করতে হবে। আর ফাইল সেভ করে বন্ধ করে দিলে আর সম্ভব না। এই জন্য অনেকে কী করে বা আমরা কী করি, এখান থেকে লেয়ার অ্যাডজাস্টমেন্টে যাই, লেয়ার অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে একটা লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিই, সেইখানটার মধ্যে কার্ভ অ্যাপ্লাই করি। এখানেও আছে এই যে কার্ভস। এখন যদি এই কার্ভসটা ইউজ করি, কাজ একই করবে, কিন্তু সুবিধা হলো আপনার ইমেজটা আপনি আগের জায়গায় রাখতে পারবেন। এখন চাইলে এই লেয়ারটা যদি বন্ধ করে দেন, শেষ, আপনার ইমেজটা কিন্তু নষ্ট হয় নাই, বা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আপনি ইজিলি করতে পারবেন। এই জন্য লেয়ার থেকে ব্যবহার করি আমরা। হ্যাঁ, শেখার জন্য আমরা এখান থেকে শিখছি, কিন্তু ব্যবহার করবো এভাবে। অনেক ডার্ক হয়ে গেছে, যেন অনেক ডার্ক হয়েছে। আমি যদি সেভ দিয়ে ফেলতাম, আমি এখানে ব্যাক করতে পারতাম না আগের অপশন হলে, এখন পারবো। যেখানে অনেকগুলো অপশন আছে, আমাদের দরকারই নেই, কার্ভ আমরা ব্যবহার করব না। সেভ দিই, ক্যানভাস নেই ইয়ার নাম, ওকে। ফাইল সেভ করার সিস্টেম জানি, ফাইল সেভ করার, আচ্ছা আমি এভাবে সেভ করতে পারি, ক্যানভাস আন্ডারস্কোর হাইফেন বা ইয়া দেওয়া আছে, তো আন্ডারস্কোর দেওয়াটা অনেক স্বীকৃত একটা পদ্ধতি, ভালো, দেখতেও ভালো লাগে, অনেকে ইউজ করে, দেখলে বুঝে। ক্যানভাস প্রজেক্ট আন্ডারস্কোর টাইমলাইন এফবি টাইমলাইন, স্পেলিং ঠিক আছে? হ্যাঁ, সেভ দিলাম। ওটা কেন? জি হ্যাঁ, পিএইচডি সেভ হয়েছে, আমি প্রজেক্টেই সেভ করছি। এখন আমরা টাইম লাইনের জন্য সেভ করবো। তো কারো একটা ফেসবুকে টেস্ট করেন, টেস্ট করবেন না যে ফেসবুকে ফিট হলো কি না? হ্যাঁ, কারেন্ট টেস্ট নেই, ওকে। হ্যাঁ, বুঝি নাই, কেউ ফেসবুকে টাইমলাইনটা আপলোড করে দেখতে চাইলো না, যদি পাবলিশড হয়ে যায় মানুষে কি বলবে? ওকে, আমার ফেসবুকে লাস্ট পাস ইউজ করা, যার যন্ত্রণা হলে আমার পাসওয়ার্ড আমি নিজেই জানি না। অনলাইনে দেখতে এরকম আসবে। আপনারা সবাই সবার ফেসবুকের জন্য আজকে টাইমলাইন বানাবেন, বানা আপলোড করবেন, ম্যান্ডেটরি। তারপরে যে রায়হান যেখানে শেয়ার দিতে বলছে ওখানে শেয়ার দিবেন, আমি সবগুলো দেখবো রাতে, আজকে দিনের মধ্যে বানাবেন সুন্দর টাইমলাইন, দেখে যাতে কিছু বোঝা যায়, যেখানে কিছু আছে, আপনি কিছু বোঝাইতে চাইতেছেন, আপনার অ্যাম্বিশন, আপনার ভালো লাগা, আপনি যা আপনি তাই বানাবেন। আর কোনো কোয়েশ্চেন? কন্ট্রোল ই,
এই দেখেন হবে। লেয়ার এক করবেন না, বুঝছে? কন্ট্রোল ই। এটা কেন করবেন না? আপনি কোনো ফাইল যদি এভাবে একবার করে ফেলেন, তাহলে ওই ফাইলটা নিয়ে আপনি আর মাঝখানে মাথা কুটলেও ওই আগের জায়গায় আলাদা করতে পারবেন না। এটা আপনাকে স্মার্ট লেয়ার করে রাখেন। আপনার মনে হয়েছে এই তিনটা ফাইনাল ওকে, আপনি এটাকে রাইট ক্লিক করে স্মার্ট লেয়ার করে রাখেন, কনভার্ট স্মার্ট অবজেক্ট। আপনার এটা এখন সিঙ্গেল লেয়ার হয়ে গেছে। আপনার এখানে কাজ করলে এটা ডাবল না সিঙ্গেল আপনি বুঝবেন না, এই যে। কিন্তু আপনি চাইলে এটাকে ডাবল ক্লিক করলে এটা আবার এক্সপ্লোর হবে, আপনি এটা যা খুশি তা করতে পারবেন। বলেন। হ্যাঁ, ও একটা থাকলে হবে। অল্টার কন্ট্রোল শিফট ই। আচ্ছা, এও রাখতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার লেয়ারের ইয়েটা কমলো না, কলেবরটা কমলো না। বুঝতে পারছি, আপনার এখানে যে কলেবরটা কমলো না, কারণ এরকম করা হয় যখন অনেক লেয়ার হয়ে যাচ্ছে, আপনি একসাথে হ্যান্ডেল করতে পারছেন না বা আপনার ম্যানেজ করতে অসুবিধা হচ্ছে, তখন গ্রুপ আর হলো স্মার্ট লেয়ার। এটার আরেকটা সুবিধা আছে, সেটা হলো যে আপনি যেটা বললেন যেরকম হয়, যেমন আমার এরকম মাঝে মধ্যে হয় যে একটা পিএইচডি আমি ডিজাইন করছি, কিন্তু আমি চাচ্ছি না যে ওটা একটা জেপিজি সেভ করি আবার ওই ফাইলটা ওপেন করে আরেকটা জায়গায় অ্যাপ্লাই করি। যেমন এই ডিজাইনটাই এখন যদি কন্ট্রোল এ দিয়ে আমি কপি করি, কোনটা কপি হবে? টেক্সটটা কপি হবে। আমি চাইছি পুরোটা কপি করতে, সেটা কীভাবে হবে? এইটাই তো ইমেজ করে যদি আবার আমি একটা সেভ করি আবার ওপেন করি, সেক্ষেত্রে ঝামেলা। সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে দেখেন, কপি শিফট কন্ট্রোল সি। শিফট কন্ট্রোল সি যদি দেন, শিফট কন্ট্রোল সি, তাহলে দেখেন এখন নিউ ফাইলে গিয়ে আপনি পেস্ট করেন, দেখেন ফুল ডিজাইনটাই চলে আসছে। আর না হলে কি হইতো, আবার আমাকে একটা জেপিজি করতে হইতো, সেই জেপিজি ওপেন করে আনতে হইতো, দরকার নেই। অর্ধেক বললে একটা মিনিট বলেন, আমি তো কোশ্চেনটা বুঝিনি। একটা পুট থাকে বুকে, ওটা বলে পুট ফ্রন্ট ব্যাক, কাভার ব্যাক পুট। হ্যাঁ, আচ্ছা, মনে করি এটাই একটা বই, এরকম একটা হরিজন্টাল বই, আমরা একটা পুট দিয়ে দিই, এটা তাইলেই হয়ে যাবে। বইটা এরকম একটা চওড়া, আপনি দেখছেন সবাই নাকি শুনছেন? লেয়ারটা বন্ধ করে দিই, বা লেয়ারটা এখন এদিকে ঘুরে দিই, যে কাপড় সম্পর্কিত একটা বই। এই বইটা এটা একটা বই। এখন আপনি নিশ্চয়ই এতটুকু জানেন যে মকআপ বানান আর যাই বানান, দুনিয়ায় যা কিছুই করতেছেন তার একটা প্রপারলি মাপ থাকা উচিত, এবং মাপ থাকে। আপনি যদি একটা পোর্ট্রেট ডিজাইনের বইয়ের মকআপ কাভার পেজ ডিজাইন করেন, সেটা পোর্ট্রেট হবে, এটা আছে ল্যান্ডস্কেপ। আপনি পুরোটাই জেপিজি করে ফেলেন, পুরোটাই জেপিজি করলেন, একটা আপনার মকআপে গিয়ে আপনার কাভারও নিশ্চয়ই এরকম একটা অংশ থাকবে, সেই কাভারের মধ্যে মনে করেন কাভারটা এরকম, 851 2 ভাগ করলে হবে। এরকম তো আপনি এখানে পেস্ট করেন, পেস্ট করে দেখেন অর্ধেক অর্ধেক বাদ হয়ে গেছে। এটা যাতে আপনার কাভার হয়, আপনি এই সাইড থেকে মিলাই আসেন, মিলাই এসে দরকার হলে আপনি এতটুকু বের করে দেন।
হ্যাঁ পুরোটাই নিয়ে আসেন, এভাবে বের করে দেন। আবার যখন ব্যাক সাইড মেলাবেন তখন ব্যাক সাইডে যেন এই লেয়ারটাই নিয়ে যান, কারণ এটা আপনি যতটুকু বড় করছেন ওই ব্যাকটাও নিশ্চয়ই ওই মকআপের অতটুকুই আছে। তাহলে এটাই যদি নেন তাহলে আর স্কেলিংয়েও প্রবলেম হবে না। আপনি এটা কতটুকু বড় করছেন আবার কপি করবেন, আবার পেস্ট করবেন, এটা কত বড় হবে, ঝামেলা এরকম। আবার যদি আপনি মনে করতেন না আমি এখান থেকে শুধু কাভারটুকু নিয়ে যাব, তাও নিতে পারতেন। এভাবে মার্কি টুলতে সিলেক্ট করতেন, এডিট, কপি, মার্জড, এখানে এসে পেস্ট করে দিলেও হইতো। ওকে, থ্যাংক ইউ। ফটোশপ হ্যাং।